বন্ধুরা, আপনারা জানেনই পৃথিবীর 70% রয়েছে জল এবং বাকি 30% শুধু স্থল। বন্ধুরা, তাই পৃথিবীর যত শতাংশ জল আছে এর মধ্যে প্রাণীর সংখ্যাও বেশি হবে, এটাই স্বাভাবিক। বন্ধুরা, তো এটাই স্বাভাবিক হবে যে এত পরিমাণ জলের মধ্যে প্রাণীর সংখ্যায় অনেক বেশি হবে। বন্ধুরা, তাই আমরা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি পৃথিবীর সমুদ্রের মধ্যে থাকা এমন কিছু প্রাণী যেসব প্রাণীদের দেখলে আপনিও অবাক হয়ে যাবেন এবং এরা একদমই স্থলে থাকেন, এরা সম্পূর্ণ জলের ভিতর থাকে। বন্ধুরা, আজকে আমরা সেই সব বিচিত্র প্রাণী সম্পর্কে জানবো পৃথিবীর সমুদ্রের গভীরে থাকা। বন্ধুরা, তো তাই বলছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। বন্ধুরা, আমার সাথে থাকুন এবং ভিডিওটি দেখুন। 6 আছে রিবন ইল। বন্ধুরা, এই প্রাণীটিকে দেখতে লম্বা, সরু এবং রিবনের মতোই দেখতে। তো বন্ধুরা, জানেন এই প্রাণীটিকে দেখতে প্রথমে প্রশান্ত মহাসাগরে পাওয়া গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার সাগরে পাওয়া যায়। এই ইল মাছ রিবনের মতো দেখতে বলে এরা কোথাও কোথাও পরিচিত লিফ ইল বা নোস্ট ইল নামেও পরিচিত। এদের বৈশিষ্ট্য। বন্ধুরা, এই ইলের মুখের দিকে যদি তাকান তাহলে এরা সবসময় হাঁ করে থাকতে দেখতে পাবেন। বন্ধুরা, এর মানে এই নয় একদমই যে এরা সবসময় শিকার করে খাওয়ার জন্য হাঁ করে থাকে। বন্ধুরা, এরা প্রকৃতি জন্মভাবেই এরকম। বন্ধুরা, এই ইল মাছ 20 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে লম্বায় এবং এরা ভয়ঙ্কর দেখতে হলেও এরা মানুষের একটু ক্ষতি করে। ক্রিসমাস ট্রি ওয়ার্ম। বন্ধুরা, আমি কোনো সত্যিকারের ট্রি বলছি না ক্রিসমাস। বন্ধুরা, এটি গ্রীষ্ম মহাসাগরে দেখতে পাওয়া যায় এই প্রজাতির জীবগুলোকে। বন্ধুরা, এটি একটি সামুদ্রিক জীব, স্বভাবতই সমুদ্রের অনেক গভীরে পাওয়া যায়। এদেরকে দেখতে ট্রির মতো দেখতে বলে ক্রিসমাস ট্রি নাম রাখা হয়েছে এদের। বন্ধুরা, এদেরকে দেখতে অনেক মানুষ এদের কাছে যায় এবং তখন এরা পাথরের মধ্যে নিজেদেরকে গুটিয়ে নেয় এবং এরা অদৃশ্য হয়ে যায় এবং কিছু মানুষ তো এদেরকে বাড়ির মধ্যে ট্যাঙ্কে রেখেও প্রতিপালন করে এবং ক্রিসমাস ট্রির সময় দেখতে এদেরকে খুব সুন্দর লাগে। কি কখনো এর আগে এটি দেখেছেন তাহলে জানাবেন। নাম্বার 4 আছে ফেদার স্টারফিশ। বন্ধুরা, এরা এসেছে কায়োনাইট প্রজাতি থেকে। বন্ধুরা, স্টারফিশের অনেক রকম প্রজাতি আছে, যেমন স্টার ইত্যাদি। বন্ধুরা, এরা দেখতে চমৎকার সুন্দর লাগে। ফেদার স্টারফিশ ভারতীয় মহাসাগর এবং পশ্চিম মহাসাগরে পাওয়া যায়। এরা সাধারণত সমুদ্রের গভীরেই থাকে, সমুদ্রের ভিতর ঘুরে থাকে। এভাবেই এরা খাবার খেয়ে থাকে। আপনারা যাকে দেখতে পাচ্ছেন স্টারফিশগুলো পানি থেকে মাছেদের ছোট প্রাণীদের ফিল্টার করে এবং এর মাধ্যমে এরা খেয়ে থাকে এদেরকে। এরা সমুদ্রের নিচে থাকলেও কী হবে, এরা দেখতে অনেক ছোট। আর যদি এরা কখনো সমুদ্রের পাড়ে এসে থাকে তাহলে বন্ধুরা এদেরকে কখনোই কেউ মাছ মনে করবে না, এদেরকে গাছ ভেবে ভুল করবে। নাম্বার 3 অ্যাংলার ফিশ। বন্ধুরা, এই মাছ দেখতে খুবই ভয়ঙ্কর, যার কারণে এদেরকে অ্যাংলার ফিশ নামকরণ করা হয়েছে। বন্ধুরা, আটলান্টিক মহাসাগরের খুব গভীরে পাওয়া যায়, সেখানে সূর্যের আলো পর্যন্ত ঠিকমতো পৌঁছাতে পারে না। বন্ধুরা, এই মাছের মাথায় একটি রডের ধরনের জিনিস থাকে, এদেরকে লুর বলা হয়। এর জন্যে তারা ফিশিং রড হিসেবে ব্যবহার করে। ইন্টারেস্টিং বিষয় হলো এটি শুধুমাত্র মহিলাদের হয় এবং এটি এরা মাথার মধ্যে নাড়াতে থাকে এবং পুরুষদের এরকম হয় না। পুরুষরা এরা খুব ছোট হয়ে থাকছিলেন, পুরুষরা সুন্দর হয়ে থাকে এবং এই স্ত্রী মাছ যতটা ভয়ঙ্কর দেখতে তারা ততটাই বেশি ভয়ঙ্কর খতরনাক হয়ে থাকে। কিন্তু এটি খুবই ভয়ঙ্কর মাছ। বন্ধুরা, তাহলে আপনি কি কখনো এই মাছ দেখেছেন? সেটা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবার। আসি দ্বিতীয় নাম্বারে আছে জায়ান্ট জাপানিজ স্পাইডার ক্র্যাব। বন্ধুরা, একটি বড় মাকড়সা যদি আপনার কাছে আসে আপনি অবশ্যই ভয় পেয়ে যাবেন এবং এই ক্র্যাবটিও ঠিক মাকড়সার মতোই খানিকটা দেখতে, যা দেখে আপনিও ভয় খেয়ে। এরা জাপানের খুব গভীর সমুদ্রে পাওয়া যায় এবং এরা দলবদ্ধভাবে থাকে। এই কাঁকড়াগুলি সাধারণত কলোনিতে 100 জনের মধ্যে একসাথে থাকে। দেখতে যেমন ভয়ঙ্কর এবং এদের পা এবং খুবই শক্ত এবং বড় হয়ে থাকে। এরা 3 মিটার পর্যন্ত বড় হয়ে থাকে এবং এদের পা খুব শক্ত হয়ে থাকে। এরা প্রায় 20 কেজির মতো ওজন হতে পারে। এরা কিছুদিন পরই এদের খোলস পাল্টায়, এরপরে এরা দেখতে কিছুটা এরকম হয়ে থাকে। বন্ধুরা, এরা সাধারণত এমনি সমুদ্রে দেখা যায় না, তবু যদি দেখে থাকেন তাহলে কখনোই এদের সামনে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কি হতে পারে সেটা নিয়ে আপনার জীবন টানাটানি হয়ে যেতে পারে। তো শেষ এবং নাম্বার 1 হলো জায়ান্ট নোরি ব্রাঞ্চ। বন্ধুরা, এই সামুদ্রিক প্রাণীটি দেখতে খানিকটা গাছের মতো, তো এরা গাছ একদমই না। প্রাণীটি নর্দার্ন আলাস্কা এবং
মেক্সিকোতে পাওয়া যায়, যা জায়েন্ট প্রাণী প্রায় সমুদ্রের 300 মিটার ফিট গভীরে হয়ে দেখে থাকে। বন্ধুরা, এরা নানা রকমের রঙের দেখতে হয়ে থাকে, যেমন লাল, সাদা, ধূসর এবং কমলা রঙের। 300 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে বড়ই বন্ধুরা, এবং এদেরকে দেখতে খুব আকর্ষণীয়, এবং এগুলিকে আপনারা বাড়িতেও পালতে। বন্ধুরা, কমেন্ট করে বলে ফেলুন আমাদেরকে যে এই ভিডিওর কোন প্রাণীটি সব থেকে আপনাদের দেখতে আকর্ষণীয় লাগছে। লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং